আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, 4 লাখ টাকা দিয়ে দে। আর আমি একটু শহরে আইছি তো, ওই একটা বাড়ি কিনতি, 2 কোটি টাকার একটা বাড়ি দিয়েছি, অনেক সুন্দর, এটা দেখতে আইছি আর কি। আচ্ছা রাখ। এই শোন, এই ড্রেনটা জ্যাম হয়ে গেছে, একটু পরিষ্কার করে দে। এই আপনারা পাগল হয়ে গেছেন না? আমাকে দেখলে কি মেতর মনে হচ্ছে? আমরা কৃষক, আমরা মেতন না। তো কি হয়েছে, তোর সাথে তো কোদালটা আছেই, কোদালটা দিয়ে এটা পরিষ্কার করে দে। মানে তোর কথা শুনে মনে হচ্ছে যে তোর ব্যাংকে কোটি কোটি টাকা আছে, বসে বসে খাস। নে কাজ কর, তোদের পারিশ্রমিক দেওয়া হবে। আমরা গরিব না দেই নর্দমা পরিষ্কার করব। শোনেন, আমাদের কম হলেও 200 বিঘার উপরে সম্পত্তি আছে, কিন্তু এই যে আমাকে দেখতেছেন, আমাকে পোশাক আশাক দিয়ে হয়তো বা ভাবতেছেন যে আমরা গরিব মানুষ, কিন্তু আমরা গরিব না। আমাকে যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে, আমরা এমনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তার জন্য এরকম পোশাক আশাক পরে থাকি। আর আপনারা আমাকে এসব পরিষ্কার করতে করেন, তাই না? বাবা কোথাকার কোন বস্তি থেকে উঠে এসে ভাব নিচ্ছে কোটিপতির মতো। এই নিজের চেহারাগুলো আয়নায় দেখেছিস ঠিক মতো যে এত পাট নিচ্ছিস? আচ্ছা মানলাম তোরা কৃষক, খেতে চাষবাস করে খাস, তোর স্বামীর হাতে কোদালটা দেখেই তো বললাম এটা পরিষ্কার করতে। মানে 2 বেলা ঠিক মতো পেটে ভাত জোটে না, অথচ একটু কাজের কথা বললে তোদের খুব ইজ্জতে লেগে যায়, তাই না? একেবারে কোটিপতির ভাব দিচ্ছিস। আরে কাজ করলে তো তোদেরকে টাকা দিব, তাই না? কাজের বিনিময়ে তো তোর টাকাই পাবি। কিসের জন্য কাজ করতে যাবো? মগের মূল্য পাইছেন নাকি? হ্যাঁ, আমরা কাজ টাজ করতে যাবো না। আচ্ছা, আমরা যে এরকম পোশাক আশাক পরে আছি, তাতে আপনাকে কি সমস্যা? আপনাকে তো কোনো সমস্যা দেখতেছি না। এই আপনাকে মতো সারাদিন মোটা মোটা কাপড় চোপড় পরে থাকবো নাই, আমরা এসব কাপড় চোপড় পরে থাকতে পারি না। শোনেন, আমাকে টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু এই যে পাতলা পাতলা শাড়ি এই পরে থাকলে আমাকে ভালো লাগে, বুঝছেন? আর আমার স্বামীর ক্ষেত্রেও তাই। আর আপনারা সেই তখন থেকে আমাকে অপমান করে কথা বলছেন। শোনেন, আমাকে টাকা পয়সার কোনো অভাব নেই, আমাকে বাড়ি গাড়িরও কোনো অভাব নাই। এই, তুমি কিছু কষ্ট না কেন কও? এই কব, আজকালকার মানুষকে দেখলে অবাক লাগে। মানে পোশাক আশাক দেখে মানুষে বিচার করে, কি দরকার? তাহলে আমরা এই যে কাপড় চোপড় পরে আছি, তাতে কি হয়েছে? আমাকে ব্যাংকে টাকা নেই, আমাকে গাড়িও তো টাকা থাকতে পারে। মানুষজনকে কেন আপনারা এই পোশাক দিয়ে বিচার করেন? শোনেন, যারা বেশি ফুটনি দেখায় তাকে টাকা পয়সা থাকে না, যারা ফুটনি দেখায় না তাকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা যারা শহরে থাকেন তাকে ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা থাকে তার চেয়ে বেশিটা লুঙ্গির কোটে থাকে গ্রামের মানুষের। কথা বুঝতে পারিছেন? আর আপনারা করছেন শর্ট বুট পরার কথা, কেন? ও কি আমরা কিনতে পারিনি? কয়টাই বা দাম? আমি কি শর্ট বুট পরে মাঠে কাজ করবো নাই? আমার আন্ডারে মেলা মানুষ কাজ করে, আমারও এইসব পোশাক পরেই তাদের সাথে দেখা করতে যেতে হয়। কারণ কর্মচারীদের সাথে যদি ভালো ব্যবহার না করা হয় তারা কাজ করে না। আমার এই পোশাক পরে গেলেই তারা আমার সম্মান করে, শ্রদ্ধা করে। আর হ্যাঁ, আমার এই যে বউর পোশাক দেখতেছেন, আমার বউরে চালি আমি 10 লাখ টাকা দামের কাপড় চোপড়ও কিনে পরাতে পারি। কেন পরাই না? কারণ সে ঘরের কাজ কাম করে। ঘরের কাজ কাম কি ওই সমস্ত দামি দামি শাড়ি পরে করবে? দরকার পড়ে না। আচ্ছা চিন্তা করেন দি, ভারতের সবচেয়ে বড় লোক কিনা, আম্বানি, তাকে ডেরে চাপ দেয়, তারাও কি ওই সমস্ত বড় বড় কাপড় চোপড় পরে থাকে? হ্যাঁ না। সব টাকা পয়সা যদি কাপড় চোপড়ের পিছনে খরচ করে ফেলায়, আমার পরবর্তী প্রজন্ম আছে না, তাকে জন্য কিছুটা রাহা লাগবে না? আরে এত কথা কষ্ট কেন? তার থেকে বড় কথা হচ্ছে, আমরা কি কৃষক মানুষ, আমরা কি এইসব করবো নাকি? এই শুনেন, আমরা কৃষক হলেও না আমরা নিজেকে জমিতে কাজ করি, কোনো সময় অন্যের জমিতে কাজ করতে যাই না। আপনারা তো মনে হয় চাকরি টাকরি করলে অন্য মানুষের আন্ডারে কাজ করেন, আমরা অন্য মানুষের আন্ডারে কাজ করি না, আমরা নিজেকে কাজ করি। কো তোদের পরনের সস্তা লুঙ্গি আর শাড়ি অনুযায়ী কথা বল, বুঝলি? বারবার করছি শাড়ি গামছা নিয়ে কথা না কতি, আপনারা বারবার একই কথা করছেন। আচ্ছা, এই যে নালাটা পরিষ্কার করতে হবে, আপনি যদি আমরা এসে কতেন যে আমার নালা পরিষ্কার করতেন, লোক লাগবে, ব্যবস্থা করে দিতাম। ও মা, তা না, দুম করে এসে আমাকে করছেন নালাটা পরিষ্কার করে দিই। আমরা কেন নালা পরিষ্কার করতে যাবো? হ্যাঁ, আমাকে কি নালা পরিষ্কারের মতো মেতর মনে হয় নাই আপনার? শোনেন, এই জায়গা আইছি জায়গা রেজিস্ট্রি করার জন্য, বাড়ি কেনার জন্য, এখানে নালা পরিষ্কার করতে আমরা আসিনি। আমার ভাই আসতেছে গাড়ি নিয়ে, ওইটি করে যাব, গাড়ি চালাতে পারি না বুঝলে, এই জন্য আমরা গাড়ি নিয়ে আসিনি। আরে আরে বাপরে বাপ, গাড়িটা নিশ্চয়ই গরু গাড়ি হবে, কারণ তোদের যে যোগ্যতা তাতে তো গরু গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি হতে পারে না। না, আমাকে মেলা বড় বড় গাড়ি আছে। এই, ওই যে আমাকে গাড়ির নাম জানি কি, ওই যে এক্সিও, এক্সিও। একটু পরে আমার দেওয়ার এই জায়গায় আসতেছে আমাকে নিতে, সেই সময় আপনারা দেখেন যে আমাকে গাড়ি কত দামি গাড়ি। আর আপনারা কি করেন? আপনারা তো এই শহরের মধ্যে বসে 30,000 টাকা 50,000 টাকা চাকরি করেন, গ্রামের মধ্যে কত টাকা ইনকাম করা যায় তা আপনারা জানেন? জানা আছে?
আর আমরা নিয়ে আইছি কেন জানেন? ওই যে গ্রামে বসে বসে টাকা কামাইছি, ওই টাকা দিয়ে এই শহরে এখন আমরা 2 কোটি টাকা দিয়ে বাড়ি কিনবো, বড় একটা বাড়ি। 2 কোটি টাকা দামের বাড়ি কোনোদিন সই দিয়েছেন? সই তো দেখতেন না, আপনারা তো জানেনই না গ্রামে কত টাকা কামানো যায়। আমরা গ্রামে যে চাষ করি, ওই যে সবজি চাল এই সব কিছু শহরে আসে, এইসব আপনারা খাবেন আর বড় বড় কথা কবেন, তাই না গো? তাই তো। ভাই রে ভাই, চাপা মারার একটা লিমিট থাকে, তোর তো লিমিট ক্রস করে ফেলেছিস। সামান্য 200 টাকা দামের শাড়ি, লুঙ্গি, গামছা এসব পরে কোটি কোটি টাকার কথা বলতেছিস? হ্যাঁ, কোটি টাকা বাড়িয়েছে তোদের। আচ্ছা ঠিক আছে, তোর দেবর না গাড়ি নিয়ে আসবে বলছিস? হ্যাঁ দেখি তোর দেবর কত টাকা দামের গাড়ি নিয়ে আসে, আমরা সেটা দেখবো আজকে। আর আমার ভাই যদি গাড়ি নিয়ে আসে তাহলে কলাম আপনাকে আমরা ছাড়বো না নে। আপনারা আমাকে কাছে মাপ চাবেন। তার চাইতে হবে না, সেই সাথে তোর ছোট ভাইকে অপমান করে দেবো। ভাইয়া চলো। 1 মিনিট, আচ্ছা উনি কি আপনার ভাই? মানে এই গাড়িটা কি ওনাদের? হ্যাঁ, কেন কি আছে? আরে কিছু না, যা তুই গাড়ির মধ্যে যাই বয়। আচ্ছা ঠিক আছে। কি হলো? আওয়া বাইরে গেছে নাই তো। এখন যদি কোন গাড়িতে 50 লাখ টাকা বাইরে দেখাতে পারি, আপনারা যদি চান তাহলে 1 কোটি টাকাও দেখালাম। আমার এই যে বউ দেখতেছেন, এই বউটা এই সমস্ত টাকা পয়সা দেখাশোনা করে। এই যে 200 টাকা শাড়ি পরা চিন্তা করতেছেন না, এই মানুষটাই সমস্ত টাকা দেখে শুনে রাখে। সরি ভাইয়া, আমাদেরকে মাফ করে দিয়েন। আসলে আমরা বুঝতে পারিনি যে আপনারা এত বড় মানুষ। বুঝতে পারলে আর এরকম ভাবে বলতাম না। ও আচ্ছা, আমরা বুঝতে পারিছি আপনারা হলো গরিব মানুষ দেখলে অপমান করে কথা করেন, কিন্তু যদি বড় লোক মানুষ দেন তাকে আবার খুব সম্মান দিয়ে কথা করেন, সালাম সালাম করেন, তাই না? আরে বাদ দাও, দিয়ে গিয়ে সাথে কথা কয় শুধু শুধু সময় নষ্ট করে না দিন, আমাকে ওদিক জাতি হবে না। আর শোনেন একটা কথা কই, কাউরে গরিব ভাবে অপমান করবেন না। আজকাল কি যে রিক্সা চালায় না রাস্তাঘাটে, তারাও প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করে। এ বউ চলো। এই কনে যাবো? ওরা আমাকে পাউডার খরচ হবে। আরে বাদ দাও, সাইডে দাও, চলো।